কর্ণের মৃত্যুর পর কৌরপক্ষের দুরাবস্থা দেখে সৎ স্বভাব তেজস্বী বৃদ্ধ কৃপাচার্য কৃপাবিষ্ট হয়ে দুর্যোধনকে বললেন, মহারাজ, ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধ ধর্মই শ্রেষ্ঠ। পিতা, পুত্র, ভ্রাতা, মাতুল, ভাগিনেয়, সম্বন্ধী ও বান্ধবের সঙ্গেও ক্ষত্রিয়কে যুদ্ধ করতে হয়। যুদ্ধে মৃত্যুই ক্ষত্রিয়ের পরম ধর্ম এবং পলায়নই অধর্ম। কিন্তু ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ, তোমার ভ্রাতারা এবং তোমার পুত্র লক্ষণ সকলেই গত হয়েছেন। আমরা কাকে আশ্রয় করব? সাধু স্বভাব পাণ্ডবদের প্রতি তোমরা অকারণে অসৎ ব্যবহার করেছ, তারই ফল এখন উপস্থিত হয়েছে। বৎস, যুদ্ধে সাহায্যের জন্য তুমি যে সকল যোদ্ধাকে আনিয়েছ তাদের এবং তোমার নিজেরও প্রাণ সংশয় হয়েছে। এখন তুমি আত্মরক্ষা করো। বৃহস্পতির নীতি এই যে বিপক্ষের চেয়ে ক্ষীণ হলে অথবা তার সমান হলে সন্ধি করবে, বলবান হলে যুদ্ধ করবে। আমরা এখন হীনবল, অতএব পাণ্ডবদের সঙ্গে সন্ধি করাই উচিত। ধৃতরাষ্ট্র এবং কৃষ্ণ অনুরোধ করলে দয়ালু যুধিষ্ঠির নিশ্চয় তোমাকে রাজপদ দেবেন। ভীম, অর্জুন প্রভৃতিও সম্মত হবেন। শোকাতুর দুর্যোধন কিছুকাল চিন্তা করে বললেন, সুহৃদের যা বলা উচিত আপনি তাই বলেছেন। প্রাণীর মায়া ত্যাগ করে আপনি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধও করেছেন। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, মুমূর্ষুর যেমন ঔষধে রুচি হয় না, সেইরূপ আপনার যুক্তিসম্মত হিতবাক্য আমার ভালো লাগছে না। আমরা যুধিষ্ঠিরকে রাজ্য থেকে নির্বাসিত করেছিলাম, তার প্রেরিত দূত কৃষ্ণকেও প্রতারিত করেছিলাম। এখন তিনি আমার অনুরোধ শুনবেন কেন? আমরা অভিমন্যুকে বিনষ্ট করেছি, কৃষ্ণ ও অর্জুন আমাদের হিতাচরণ করবেন কেন? কোপন স্বভাব ভীম উগ্র প্রতিজ্ঞা করেছে, সে মরবে, তবু নত হবে না। যমতুল্য নকুল সহদেব অসীয় চর্ম ধারণ করেই আছে। ধৃষ্টদ্যুম্ন এবং শিখণ্ডীর সঙ্গেও আমার শত্রুতা আছে। দূত সভায় সকলের সমক্ষে যিনি নির্যাতিত হয়েছিলেন, সেই দ্রৌপদী আমার বিনাশের জন্য উগ্র তপস্যা করছেন। তিনি প্রত্যহ হোম স্থানে শয়ন করেন। কৃষ্ণভগিনী সুভদ্রা অভিমান ও দর্প ত্যাগ করে সর্বদা দাসীর ন্যায় দ্রৌপদীর সেবা করেন। এই সকল কারণে এবং বিশেষত অভিমন্যুবধের ফলে যে বৈরানল প্রজ্বলিত হয়েছে তা নির্বাপিত হয়নি। অতএব কি করে পাণ্ডবদের সঙ্গে সন্ধি হবে? পৃথিবীর রাজা হয়ে আমি কি করে পাণ্ডবদের প্রসাদে রাজ্য ভোগ করব? দাসের ন্যায় যুধিষ্ঠিরের পিছনে যাব, আত্মীয়দের সঙ্গে দীনভাবে জীবিকা নির্বাহ করব। এখন ক্লীবের ন্যায় আচরণের সময় নয়, আমাদের যুদ্ধ করাই উচিত। যে বীরগণ আমার জন্য নিহত হয়েছেন তাদের উপকার স্মরণ করে এবং তাদের ঋণ শোধের বাসনায় আমার রাজ্যের প্রতিও আর রুচি নেই। পিতামহ, ভ্রাতা এবং বয়স্যগণকে নিপাতিত করে যদি আমি নিজের জীবন রক্ষা করি, তবে লোকে নিশ্চয় আমার নিন্দে করবে। আমি যুধিষ্ঠিরকে প্রণিপাত করে রাজ্য লাভ করতে চাই না, বরং ন্যায় যুদ্ধে হত হয়ে স্বর্গ লাভ করব। দুর্যোধনের কথা শুনে ক্ষত্রিয়গণ প্রশংসা করে সাধু সাধু বলতে লাগলেন এবং পরাজয়ের জন্য শোক না করে যুদ্ধের নিমিত্ত ব্যগ্র হলেন। তারপর তাঁরা বাহনদের পরিচর্যা করে হিমালয়ের নিকটবর্তী বৃক্ষহীন সমতল প্রদেশে গেলেন এবং অরুণ বর্ণ সরস্বতী নদীতে স্নান এবং তার জল পান করলেন। সেখানে কিছু কাল থেকে তারা দুর্যোধন কর্তৃক উৎসাহিত হয়ে রাত্রিবাসের জন্য শিবিরে ফিরে এলেন। শিবিরে ফিরে কৌরবপক্ষীয় বীরগণ দুর্যোধনকে বললেন, মহারাজ, আপনি সেনাপতি নিযুক্ত করে যুদ্ধ করুন, আমরা তৎকর্তৃক রক্ষিত হয়ে শত্রু জয় করব। দুর্যোধন রথারোহণে অশ্বত্থামার কাছে গেলেন, যিনি তেজে সূর্য তুল্য, বুদ্ধিতে বৃহস্পতি তুল্য, যার পিতা অজনিজ এবং মাতা অজনিজা, যিনি রূপে অনুপম, সর্ববিদ্যায় নিপুণ এবং গুণের সাগর। দুর্যোধন তাকে বললেন, গুরুপুত্র, এখন আপনি আমাদের পরম গতি, আদেশ করুন কে আমাদের সেনাপতি হবেন।
অশ্বত্থামা বললেন, শল্যের কুল, রূপ, তেজ, যশ, শ্রী ও সর্বপ্রকার গুণই আছে। ইনি আমাদের সেনাপতি হন। এই নরপতি নিজের ভাগিনীয়দের ত্যাগ করে আমাদের পক্ষে এসেছেন। ইনি মহাসেনার অধীশ্বর এবং দ্বিতীয় কার্তিকের ন্যায় মহাবাহু। দুর্যোধন ভূমিতে দাঁড়িয়ে কৃতাঞ্জলি হয়ে রথস্থ শল্যকে বললেন, মিত্রবৎসল, মিত্র ও শত্রু পরীক্ষা করবার সময় উপস্থিত হয়েছে। আপনি আমাদের সেনার অগ্রে থেকে নেতৃত্ব করুন। আপনি রণস্থলে গেলে মন্দমতি পাণ্ডব ও পাঞ্চালগণ এবং তাদের অমাত্যবর্গ নিরুদ্যম হবে। শল্য উত্তর দিলেন, কুরুরাজ, তুমি আমাকে দিয়ে যা করাতে চাও আমি তাই করব। আমার রাজ্য, ধন, প্রাণ সবই তোমার প্রিয় সাধনের জন্য। দুর্যোধন বললেন, বীরশ্রেষ্ঠ, আপনাকে সেনাপতিত্বে বরণ করছি। কার্তিক যেমন দেবগণকে রক্ষা করেছিলেন, সেইরূপ আপনি আমাদের রক্ষা করুন। শল্য বললেন, দুর্যোধন, শোনো, কৃষ্ণ আর অর্জুনকে তুমি রথিশ্রেষ্ঠ মনে করো, কিন্তু তারা বাহুবলে কিছুতেই আমার তুল্য নন। আমি ক্রুদ্ধ হলে সুরাসুর ও মানব সমেত সমস্ত পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে পারি। পাণ্ডবরা তো দূরের কথা, আমি সেনাপতি হয়ে জয়লাভ করব, এতে কোনো সন্দেহ নেই। দুর্যোধন শল্যকে যথাবিধি সেনাপতির পদে অভিষিক্ত করলেন। সৈন্যেরা সিংহনাদ করে উঠল। নানা প্রকার বাদ্যধ্বনি হল। কৌরব ও মদ্রদেশীয় যোদ্ধারা হৃষ্ট হয়ে শল্যের স্তুতি করতে লাগলেন। সকলে সেই রাত্রিতে সুখে নিদ্রা গেলেন। পাণ্ডব শিবিরে যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, মাধব, দুর্যোধন মহাধনুর্ধর শল্যকে সেনাপতি করেছেন। তুমি আমাদের নেতা ও রক্ষক, অতএব এখন যা কর্তব্য তার ব্যবস্থা করো। কৃষ্ণ বললেন, ভরতনন্দন, আমি শল্যকে জানি। তিনি ভীষ্ম, দ্রোণ ও কর্ণের সমান অথবা তাঁদের চেয়েও শ্রেষ্ঠ। শল্যের বল ভীম, অর্জুন, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন ও শিখণ্ডী অপেক্ষা অনেক অধিক। পুরুষ শ্রেষ্ঠ, আপনি ভিন্ন অন্য পুরুষ পৃথিবীতে নেই যিনি যুদ্ধে মদ্ররাজকে বধ করতে পারেন। তিনি সম্পর্কে মাতুল, এই ভেবে দয়া করবেন না। ক্ষত্রধর্মকে অগ্রগণ্য করে শল্যকে বধ করুন। ভীষ্ম, দ্রোণ, কর্ণরূপ সাগর উত্তীর্ণ হয়ে এখন শল্যরূপ গোষ্পদেই নিমজ্জিত হবেন না। এই প্রকার উপদেশ দিয়েই কৃষ্ণ সায়ংকালে তার শিবিরে প্রস্থান করলেন। কর্ণবধে আনন্দিত পাণ্ডব ও পাঞ্চালগণ সেই রাত্রিতে সুখে নিদ্রা গেলেন। অষ্টাদশ দিনের যুদ্ধে প্রভাতকালে কৃপ, কৃতবর্মা, অশ্বত্থামা, শল্য, শকুনি প্রভৃতি দুর্যোধনের সঙ্গে মিলিত হয়ে এই নিয়ম করলেন যে তারা কেউ একাকী পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবেন না, পরস্পরকে রক্ষা করে মিলিত হয়েই যুদ্ধ করবেন। শল্য সর্বতভদ্র নামক ব্যূহ রচনা করলেন এবং মদ্রদেশীয় বীরগণ এবং কর্ণপুত্রদের সঙ্গে ব্যূহের সম্মুখে রইলেন। ত্রিগর্ত সৈন্য সহ কৃতবর্মা ব্যূহের বামে, শক ও যবন সৈন্য সহ কৃপাচার্য দক্ষিণে, কম্বোজ সৈন্য সহ অশ্বত্থামা পৃষ্ঠদেশে এবং কুরু বীরগণ সহ দুর্যোধন ব্যূহের মধ্যদেশে অবস্থান করলেন। পাণ্ডবগণও নিজেদের সৈন্য ব্যূহবদ্ধ ও দ্বিধা বিভক্ত করে অগ্রসর হলেন। কৌরব পক্ষে 11,000 রথী, 10,700 গজারোহী, 2 লক্ষ অশ্বারোহী ও 3 কোটি পদাতি এবং পাণ্ডব পক্ষে 6,000 রথী ও 6,000 গজারোহী, 10,000 অশ্বারোহী ও 2 কোটি পদাতি অবশিষ্ট ছিল। দুই পক্ষের তুমুল যুদ্ধ আরম্ভ হল। কর্ণপুত্র চিত্রসেন, সত্যসেন ও সুশর্মা নকুলের হাতে নিহত হলেন। পাণ্ডবপক্ষের গজ, অশ্ব, রথী ও পদাতি সৈন্য শল্যের বাণে নিপীড়িত ও বিচলিত হল। সহদেব শল্যের পুত্রকে বধ করলেন। ভীমের গদাঘাতে শল্যের 4 অশ্ব নিহত হল। শল্য তোমর নিক্ষেপ করে ভীমের বক্ষ বিদ্ধ করলেন। বৃকোদর অবিচলিত থেকে সেই তোমর টেনে নিলেন এবং তারই আঘাতে শল্যের সারথীর হৃদয় বিদীর্ণ করলেন। পরস্পরের প্রহারে দুজনেই আহত ও বিহ্বল হলেন। তখন কৃপাচার্য শল্যকে নিজের রথে তুলে নিয়ে চলে গেলেন।
ক্ষণকাল পরে ভীমসেন উঠে দাঁড়ালেন এবং মত্তের ন্যায় বিহ্বল হয়ে মদ্ররাজকে আবার যুদ্ধে আহ্বান করলেন। দুর্যোধনের প্রাসের আঘাতে যাদববীর চেতিকান নিহত হলেন। শল্যকে অগ্রবর্তী করে কৃপাচার্য, কৃতবর্মা ও শকুনি যুধিষ্ঠিরের সঙ্গে এবং 3000 রথী সহ অশ্বত্থামা অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যুধিষ্ঠির তাঁর ভ্রাতাদের এবং কৃষ্ণকে ডেকে বললেন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ ও অন্যান্য পরাক্রান্ত বহু রাজা কৌরবদের জন্য যুদ্ধ করে নিহত হয়েছেন। তোমরাও উৎসাহের সহিত নিজ নিজ কর্তব্যে পুরুষকার দেখিয়েছ। এখন আমার ভাগে কেবল মহারথ শল্য অবশিষ্ট আছেন। আজ আমি তাকে যুদ্ধে জয় করতে ইচ্ছা করি। বীরগণ, আমার সত্য বাক্য শোনো। আজ শল্য আমাকে বধ করবেন অথবা আমি তাকে বধ করব। আজ আমি বিজয়লাভ বা মৃত্যুর জন্য ক্ষত্র ধর্মানুসারে মাতুলের সঙ্গে যুদ্ধ করব। রথযোজকগণকে তিনি বললেন তার রথে প্রচুর অস্ত্র এবং অন্যান্য উপকরণ রাখতে। সাত্যকী দক্ষিণ চক্র, ধৃষ্টদ্যুম্ন বাম চক্র এবং অর্জুন আমার পৃষ্ঠ রক্ষা করুন। ভীম আমার অগ্রে থাকুন। এতে আমার শক্তি শল্য অপেক্ষা অধিক হবে। যুধিষ্ঠিরের প্রিয়কামীগণ তার আদেশ পালন করলেন। যুধিষ্ঠির এবং শল্য বিবিধ বাণ দ্বারা পরস্পর প্রহার করতে লাগলেন। ভীম, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী এবং নকুল সহদেবও শকুনি প্রভৃতির সঙ্গে যুদ্ধে রত হলেন। কৌরবগণ আশ্চর্য হয়ে দেখলেন কুন্তিপুত্র যুধিষ্ঠির, যিনি পূর্বে মৃদু ও শান্ত ছিলেন, এখন তিনি ক্রোধে ভল্লের আঘাতে শত সহস্র যোদ্ধাকে বধ করছেন। যুধিষ্ঠির শল্যের 4 অশ্ব ও 2 পৃষ্ঠ সারথীকে বিনষ্ট করলেন। তখন অশ্বত্থামা বেগে এসে শল্যকে নিজের রথে তুলে নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে শল্য অন্য রথে চড়ে পুনর্বার যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধে রত হলেন। শল্যের 4 বাণে যুধিষ্ঠিরের 4 অশ্ব নিহত হল। তখন ভীমসেনও শল্যের 4 অশ্ব ও সারথীকে বিনষ্ট করলেন। শল্য রথ থেকে নেমে খড়গ ও চর্ম নিয়ে যুধিষ্ঠিরের প্রতি ধাবিত হলেন, কিন্তু ভীমসেন স্বরাঘাতে শল্যের চর্ম এবং ভল্ল দ্বারা তাঁর খড়গের মুষ্টি ছেদন করলেন। কিন্তু ভীমসেন স্বরাঘাতে শল্যের চর্ম এবং ভল্ল দ্বারা তাঁর খড়গের মুষ্টি ছেদন করলেন। যুধিষ্ঠির তখন গোবিন্দের বাক্য স্মরণ করে শল্যবধে যত্নবান হলেন। তিনি অশ্ব সারথিহীন রথে আরূঢ় থেকেই একটি স্বর্ণের ন্যায় উজ্জ্বল মন্ত্রসিদ্ধ শক্তি অস্ত্র নিলেন এবং মদ্ররাজকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন। সেই শক্তি অস্ত্র স্ফুলিঙ্গ ছড়াতে ছড়াতে মহাবেগে শল্যের অভিমুখে গেল এবং তার শুভ্র বর্ম ও বিশাল বক্ষ বিদীর্ণ করে ভূমিতে প্রবিষ্ট হল। শল্য বাহু প্রসারিত করে ভূমিতে পড়ে গেলেন। শল্য নিপতিত হলে তাঁর কনিষ্ঠ ভ্রাতা রথারোহণে যুধিষ্ঠিরের দিকে ধাবিত হলেন এবং বহু নারাজ নিক্ষেপ করে তাকে বিদ্ধ করতে লাগলেন। যুধিষ্ঠির শল্য ভ্রাতার ধনু ও ধ্বজ ছেদন করে ভল্লের আঘাতে তার মস্তক দেহচ্যুত করলেন। কৌরব সৈন্য ভগ্ন হয়ে হাহাকার করে পালাতে লাগল। শল্য নিহত হলে তার অনুচর 700 রথী কৌরব সেনা থেকে বেরিয়ে এলেন। সেই সময় একটি পর্বতাকার হস্তিতে চড়ে দুর্যোধন সেখানে এলেন। একজন তার মস্তকের উপর ছত্র ধরেছিল, আর একজন তাকে চামর বিজন করছিল। দুর্যোধন বারবার মদ্রযোদ্ধাদের আটকাবার চেষ্টা করলেন। অবশেষে তাঁরা দুর্যোধনের অনুরোধে পুনর্বার পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। শল্য হত হয়েছেন এবং মদ্রদেশীয় মহারথগণ ধর্মরাজকে পীড়িত করছেন শুনে অর্জুন সত্বর সেখানে এলেন। ভীম, নকুল, সহদেব, সাত্যকী প্রভৃতিও যুধিষ্ঠিরকে রক্ষা করার জন্য বেষ্টন করলেন। পাণ্ডবগণের আক্রমণে মদ্রবীরগণ বিনষ্ট হলেন। তখন দুর্যোধনের সমস্ত সৈন্য ভীত ও চঞ্চল হয়ে পালাতে লাগল। বিজয়ী পাণ্ডবগণ তখন শঙ্খধ্বনি ও সিংহনাদ করতে লাগলেন। কুরুক্ষেত্র যুদ্ধের 18 দিনে মধ্যাহ্নকালে যুধিষ্ঠির শল্যকে বধ করলেন। কৌরব সেনাও পরাজিত হয়ে যুদ্ধে পরাঙ্মুখ হল। পাণ্ডব ও পাঞ্চাল সৈন্যগণ বলতে লাগল, আজ ধৈর্যশালী যুধিষ্ঠির জয়ী হলেন। দুর্যোধন রাজশ্রীহীন হলেন। আজ ধৃতরাষ্ট্রপুত্রের মৃত্যু সংবাদ শুনবেন এবং শোকাকুল হয়ে ভূমিতে পড়ে নিজের পাপ স্বীকার করবেন।
আজ থেকে দুর্যোধন দাস হয়ে পাণ্ডবদের সেবা করবেন। যুধিষ্ঠির, ভীমার্জুন, নকুল, সহদেব, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী ও দ্রৌপদীর পঞ্চপুত্র যে পক্ষের যোদ্ধা, সে পক্ষের জয় নিশ্চিত। জগন্নাথ, জনার্দন, কৃষ্ণ যাঁদের প্রভু, যাঁরা ধর্মকে আশ্রয় করেছেন, সেই পাণ্ডবদের জয় নিশ্চিত। ভীমসেনের ভয়ে ব্যাকুল হয়ে কৌরব সৈন্য পালাচ্ছে দেখে দুর্যোধন তাঁর সারথিকে বললেন, তুমি ওই সৈন্যদের পশ্চাতে ধীরে ধীরে রথ নিয়ে চলো। আমি রণস্থলে থেকে যুদ্ধ করলে আমার সৈন্যেরা সাহস পেয়ে ফিরে আসবে। সারথি রথ নিয়ে চলল। তখন হস্তি, অশ্ব ও রথবিহীন 21,000 পদাতি এবং নানা দেশজাত বহু যোদ্ধা প্রাণের মায়া ত্যাগ করে পুনর্বার যুদ্ধে প্রবৃত্ত হল। ভীমসেন তাঁর স্বর্ণমণ্ডিত বৃহৎ গদার আঘাতে সকলকেই নিষ্পেষিত করলেন। দুর্যোধন তাঁর পক্ষের অবশিষ্ট সৈন্যদের উৎসাহ দিতে লাগলেন। তারা বারবার ফিরে এসে যুদ্ধে রত হল, কিন্তু প্রতিবারেই বিধ্বস্ত হয়ে পালাতে লাগল। দুর্যোধনের একটি মহাবংশজাত প্রিয় হস্তি ছিল। ম্লেচ্ছাধিপতি শাল্য সেই পর্বতাকার হস্তিতে চড়ে যুদ্ধ করতে এলেন এবং প্রচণ্ড বাণ বর্ষণ করে পাণ্ডব সৈন্যদের জমালয়ে পাঠাতে লাগলেন। সকলে দেখলেন সেই বিশাল হস্তি একাই যেন বহু সহস্র হয়ে সর্বত্র বিচরণ করছে। পাণ্ডব সেনা বিমর্দিত হয়ে পালাতে লাগল। তখন ধৃষ্টদ্যুম্ন বেগে ধাবিত হয়ে বহু নারাজ নিক্ষেপ করে সেই হস্তিকে বিদ্ধ করলেন। শাল্য অঙ্কুশ প্রহার করে হস্তিকে ধৃষ্টদ্যুম্নের রথের দিকে চালিয়ে দিলেন। ধৃষ্টদ্যুম্ন ভয় পেয়ে রথ থেকে নেমে পড়লেন। তখন সেই হস্তি শুণ্ড দ্বারা অশ্ব ও সারথি সমেত রথ তুলে নিয়ে ভূতলে ফেলে নিষ্পেষিত করলেন। ভীম, শিখণ্ডী ও সাত্যকী শরাঘাতে হস্তিকে বাধা দেবার চেষ্টা করলেন, কিন্তু তাকে থামাতে পারলেন না। বীর ধৃষ্টদ্যুম্ন তাঁর গদা দিয়ে হস্তির কুম্ভদেশে প্রচণ্ড আঘাত করলেন। আর্তনাদ ও রক্তবমন করে সেই গজেন্দ্র ভূপতিত হল। তখন ধৃষ্টদ্যুম্ন ভল্লের আঘাতে শল্যের ভ্রাতা শাল্যের শিরচ্ছেদ করলেন। মহাবীর শাল্য নিহত হলে কৌরব সৈন্য আবার ভগ্ন হল। রুদ্রের ন্যায় প্রতাপবান দুর্যোধন তথাপি অদম্য উৎসাহে বাণ বর্ষণ করতে লাগলেন। পাণ্ডবগণ মিলিত হয়েও তাঁর সম্মুখে দাঁড়াতে পারলেন না। অশ্বত্থামা, শকুনি, উলুক এবং কৃপাচার্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। দুর্যোধনের আদেশে 700 রথী যুধিষ্ঠিরকে আক্রমণ করলেন, কিন্তু পাণ্ডব ও পাঞ্চালগণের হস্তে তাঁরা নিহত হলেন। তারপর নানা দিকে বিশৃঙ্খলভাবে যুদ্ধ করতে লাগল। গান্ধাররাজ শকুনি 10,000 প্রাসধারী অশ্বারোহী সৈন্য নিয়ে এলেন, কিন্তু তার বহু সৈন্য নিহত হল। ধৃষ্টদ্যুম্ন দুর্যোধনের অশ্ব ও সারথি বিনষ্ট করলেন। তখন দুর্যোধন একটি অশ্বের পৃষ্ঠে চড়ে শকুনির কাছে গেলেন। কিছুক্ষণ পরে অশ্বত্থামা, কৃপাচার্য ও কৃতবর্মা তাদের রথারোহী যোদ্ধাদের ত্যাগ করে শকুনি ও দুর্যোধনের সঙ্গে মিলিত হলেন। ব্যাসদেবের বরে সঞ্জয় দিব্যচক্ষু লাভ করে কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থাকতেন এবং প্রতিদিন যুদ্ধ শেষে ধৃতরাষ্ট্রকে যুদ্ধ বৃত্তান্ত জানাতেন। কৌরব সৈন্য ক্ষীণ ও শত্রু সৈন্য বেষ্টিত হয়েছে দেখে সঞ্জয় ও 4 জন যোদ্ধা প্রাণের মায়া ত্যাগ করে ধৃষ্টদ্যুম্নের সৈন্যদের সঙ্গে কিছুক্ষণ যুদ্ধ করলেন, কিন্তু অর্জুনের বাণে নিপীড়িত হয়ে অবশেষে যুদ্ধে বিরত হলেন। সাত্যকীর প্রহারে সঞ্জয়ের বর্ম বিদীর্ণ হল, তিনি মূর্ছিত হলেন। তখন সাত্যকী তাঁকে বন্দী করলেন। দুর্মর্শন, শ্রুতান্ত, জৈত্র প্রভৃতি ধৃতরাষ্ট্রের পুত্রগণ ভীমসেনের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করতে লাগলেন, কিন্তু সকলেই নিহত হলেন। অর্জুন কৃষ্ণকে বললেন, ভীমসেন ধৃতরাষ্ট্রের সকল পুত্রকেই বধ করেছে। যে 2 জন অর্থাৎ দুর্যোধন ও সুদর্শন অবশিষ্ট আছে, তারাও আজ নিহত হবে। শকুনির 500 অশ্ব, 200 রথ, 100 গজ ও 1,000 পদাতি এবং কৌরব পক্ষে অশ্বত্থামা, কৃপ, সুশর্মা, শকুনি, উলুক ও কৃতবর্মা এই 6 জন বীর অবশিষ্ট আছেন। দুর্যোধনের এর অধিক বল নেই। মূঢ় দুর্যোধন যদি যুদ্ধ থেকে না পালায় তবে তাকে নিহত বলেই জানবে।
তারপর অর্জুন ত্রিগর্তদেশীয় সত্যকর্মা, সত্যেশু, সুশর্মা ও সুশর্মার ৪৫ জন পুত্র এবং তাদের অনুচরদের বিনষ্ট করলেন। দুর্যোধন ভ্রাতা সুদর্শন ভীমসেন কর্তৃক নিহত হলেন। শকুনি, তার পুত্র উলুক এবং তাদের অনুচরগণ মৃত্যুপণ করে পাণ্ডবদের প্রতি ধাবিত হলেন। সহদেব ভল্লের আঘাতে উলুকের শিরচ্ছেদ করলেন। শকুনি যুদ্ধ করতে লাগলেন এবং একটি ভীষণ শক্তি অস্ত্র সহদেবের প্রতি নিক্ষেপ করলেন। সহদেব বাণ দ্বারা সেই শক্তি ছেদন করে ভল্লের আঘাতে শকুনির মস্তক দেহচ্যুত করলেন। শকুনির অনুচরগণও অর্জুনের হস্তে নিহত হল। কুরুক্ষেত্র যুদ্ধের ৮ দিনে শকুনির বধের পর কৌরব সৈন্য দুর্যোধনের বাক্যে উৎসাহিত হয়ে পুনর্বার যুদ্ধে রত হল। কিন্তু পাণ্ডব সৈন্যের আক্রমণে তারা একেবারে নিঃশেষ হয়ে গেল। দুর্যোধনের ১১ অক্ষৌহিণী সেনা ধ্বংস হল। পাণ্ডব সেনার ২০০০ রথ, ৭০০ হস্তি, ৫০০০ অশ্ব ও ১০,০০০ পদাতি অবশিষ্ট রইল। দুর্যোধন যখন দেখলেন যে তাঁর সহায় কেউ নেই, তখন তিনি তাঁর নিহত অশ্ব পরিত্যাগ করে একাকী গদা হস্তে দ্রুত বেগে পূর্ব মুখে প্রস্থান করলেন। সঞ্জয়কে দেখে ধৃষ্টদ্যুম্ন সহাস্যে সাত্যকীকে বললেন, একে বন্দি করে কি হবে? এর জীবনে কোনো প্রয়োজন নেই। সাত্যকী তখন খড়গ তুলে সঞ্জয়কে বধ করতে উদ্যত হলেন। সেই সময় মহাপ্রাজ্ঞ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস উপস্থিত হয়ে বললেন, সঞ্জয়কে মুক্তি দাও, একে বধ করা কখনোই উচিত নয়। সাত্যকী কৃতাঞ্জলি হয়ে ব্যাসদেবের আদেশ মেনে নিয়ে বললেন, সঞ্জয় যাও, তোমার মঙ্গল হোক। বর্মহীন ও নিরস্ত্র সঞ্জয় মুক্তি পেয়ে সায়াহ্নকালে রুধিরাক্ত দেহে হস্তিনাপুরের দিকে প্রস্থান করলেন। রণস্থল থেকে ১ ক্রোশ দূরে গিয়ে সঞ্জয় দেখলেন দুর্যোধন ক্ষতবিক্ষত দেহে গদা হস্তে একাকী রয়েছেন। দুজনে অশ্রুপূর্ণ নয়নে কাতরভাবে কিছুক্ষণ পরস্পরের দিকে চেয়ে রইলেন। তারপর সঞ্জয় তাঁর বন্ধন ও মুক্তির বিষয় জানালেন। ক্ষণকাল পরে দুর্যোধন প্রকৃতিস্থ হয়ে তার ভ্রাতৃগণ ও সৈন্যদের বিষয়ে জিজ্ঞাসা করলেন। সঞ্জয় বললেন, আপনার সকল ভ্রাতাই নিহত হয়েছেন, সৈন্যও নষ্ট হয়েছে। কেবল ৩ জন রথী কৃপ, অশ্বত্থামা ও কৃতবর্মা অবশিষ্ট আছেন। প্রস্থানকালে ব্যাসদেব আমাকে এই কথা বলেছেন। দুর্যোধন দীর্ঘ নিঃশ্বাস ফেলে সঞ্জয়কে স্পর্শ করে বললেন, এই সংগ্রামে আমার পক্ষে তুমি ভিন্ন দ্বিতীয় কেউ জীবিত নেই, কিন্তু পাণ্ডবরা সহায় সম্পন্নই রয়েছে। সঞ্জয়, তুমি প্রজ্ঞাচক্ষু রাজা ধৃতরাষ্ট্রকে বলবে, আপনার পুত্র দুর্যোধন দ্বৈপায়ন হ্রদে আশ্রয় নিয়েছে। আমার সুহৃদ ভ্রাতা ও পুত্রেরা গত হয়েছে, রাজ্য পাণ্ডবেরা নিয়েছে। এ অবস্থায় কে বেঁচে থাকতে চায়? তুমি আরও বলবে, আমি মহাযুদ্ধ থেকে মুক্ত হয়ে ক্ষত বিক্ষত দেহে এই হ্রদে সুপ্তের ন্যায় নিশ্চেষ্ট হয়ে জীবিত রয়েছি। এই কথা বলে রাজা দুর্যোধন দ্বৈপায়ন হ্রদের মধ্যে প্রবেশ করলেন এবং মায়া দ্বারা তার জল স্তম্ভিত করে রইলেন। এই সময় কৃপাচার্য, অশ্বত্থামা ও কৃতবর্মা রথারোহণে সেখানে উপস্থিত হলেন। সঞ্জয় সকল সংবাদ জানালে অশ্বত্থামা বললেন, ধিক, রাজা দুর্যোধন জানেন না যে আমরা জীবিত আছি। তার সঙ্গে মিলিত হয়ে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতেও সমর্থ আছি। সেই ৩ মহারথ বহুক্ষণ বিলাপ করলেন। তারপর পাণ্ডবদের দেখতে পেয়ে বেগে শিবিরে চলে গেলেন। সূর্যাস্ত হলে কৌরব শিবিরের সকলেই দুর্যোধন ভ্রাতাদের বিনাশের সংবাদ পেয়ে অত্যন্ত ভীত হল। দুর্যোধনের অমাত্যগণ এবং বেত্রধারী নারী রক্ষকগণ রাজভার্যাদের নিয়ে হস্তিনাপুরে যাত্রা করলেন। শয্যা, আস্তরণ প্রভৃতিও পাঠানো হল। অন্যান্য সকলে অশ্ব তরিযুক্ত রথে চড়ে নিজ নিজ পত্নী সহ প্রস্থান করলেন।
পূর্বে রাজপুরীতে যে সকল নারীকে সূর্য দেখতে পেতেন না, তাঁদের এখন সকলেই দেখতে লাগল। বৈশ্যা গর্ভজাত ধৃতরাষ্ট্রপুত্র যুযুৎসু, যিনি পাণ্ডব পক্ষে যোগ দিয়েছিলেন, তিনিও যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে রাজভার্যাদের সঙ্গে প্রস্থান করলেন। হস্তিনাপুরে এসে যুযুৎসু বিদুরকে সকল বৃত্তান্ত জানালেন। বিদুর বললেন, বৎস, কৌরব কুলের এই ক্ষয়কালে তুমি এখানে এসে উপযুক্ত কার্যই করেছ। হতভাগ্য অন্ধরাজের তুমি এখন একমাত্র অবলম্বন। আজ বিশ্রাম করে কাল তুমি যুধিষ্ঠিরের কাছে ফিরে যেও। পাণ্ডবগণ অনেক অন্বেষণ করেও দুর্যোধনকে কোথাও দেখতে পেলেন না। তাঁদের বাহন সকল পরিশ্রান্ত হলে তাঁরা সৈন্যসহ শিবিরে চলে গেলেন। তখন কৃপ, অশ্বত্থামা ও কৃতবর্মা ধীরে ধীরে হ্রদের কাছে গিয়ে বললেন, রাজা, ওঠো, আমাদের সহিত মিলিত হয়ে যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ করো। জয়ী হয়ে পৃথিবী ভোগ করো, অথবা হত হয়ে স্বর্গ লাভ করো। দুর্যোধন বললেন, ভাগ্যক্রমে আপনাদের জীবিত দেখছি। আপনারা পরিশ্রান্ত হয়েছেন, আমিও ক্ষতবিক্ষত হয়েছি। এখন যুদ্ধ করতে ইচ্ছা করি না। বিশ্রাম করে ক্লান্তিহীন হয়ে শত্রু জয় করব। বীরগণ, আপনাদের মহৎ অন্তঃকরণ এবং আমার প্রতি পরম অনুরাগ আশ্চর্য নয়। আজ রাত্রে বিশ্রাম করে কাল আমি নিশ্চয় আপনাদের সহিত মিলিত হয়ে যুদ্ধ করব। অশ্বত্থামা বললেন, রাজা, ওঠো, আমি শপথ করছি আজই সমক ও পাঞ্চালগণকে বধ করব। এই সময় কয়েকজন ব্যাধ মাংস ভার বহনে শ্রান্ত হয়ে জলপানের জন্য হ্রদের নিকটে উপস্থিত হল। এরা প্রত্যহ ভীমসেনকে মাংস এনে দিত। ব্যাধরা অন্তরাল থেকে দুর্যোধন, অশ্বত্থামা প্রভৃতির সমস্ত কথা শুনল। পূর্বে যুধিষ্ঠির এদের কাছে দুর্যোধন সম্পর্কে খোঁজ নিয়েছিলেন। দুর্যোধন হ্রদের মধ্যে লুকিয়ে আছেন জানতে পেরে তারা পাণ্ডব শিবিরে গেলেন। দ্বার রক্ষীরা তাদের বাধা দিল, কিন্তু ভীমের আদেশে তারা শিবিরে প্রবেশ করে তাকে সব কথা বলল। ভীম তাদের প্রচুর অর্থ দিলেন এবং যুধিষ্ঠির প্রভৃতিকে দুর্যোধনের সংবাদ জানালেন। তখন পাণ্ডবগণ রথারোহণে সদলে সাগরতুল্য বিশাল দৈপায়ন হ্রদের নিকট উপস্থিত হলেন। শঙ্খনাদ, রথের ঘর ঘর ও সৈন্যদের কোলাহল শুনে কৃপাচার্য, অশ্বত্থামা ও কৃতবর্মা দুর্যোধনকে বললেন, রাজা, পাণ্ডবরা আসছে, অনুমতি দাও, আমরা এখন চলে যাই। তারা বিদায় নিয়ে দূরে গিয়ে এক বটবৃক্ষের নিচে বসে দুর্যোধনের বিষয় ভাবতে লাগলেন। হ্রদের তীরে এসে যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, দেখো, দুর্যোধন দৈবী মায়ায় জল স্তম্ভিত করে ভিতরে রয়েছে। এখন মানুষ হতে তার ভয় নেই, কিন্তু দুর্যোধন আমার কাছ থেকে জীবিত অবস্থায় মুক্তি পাবে না। কৃষ্ণ বললেন, ভরতনন্দন, মায়ার দ্বারাই মায়াবীকে নষ্ট করতে হয়। আপনি কূট উপায়ে দুর্যোধনকে বধ করুন। এইরূপ উপায়েই দানবরাজ বলি বদ্ধ হয়েছিলেন এবং হিরণ্যকশিপু, বৃত্র, রাবণ, তারকাসুর, সুন্দ, উপসুন্দ প্রভৃতি নিহত হয়েছিলেন। যুধিষ্ঠির সহাস্যে জলস্থ দুর্যোধনকে বললেন, সুযোধন, ওঠো, আমাদের সঙ্গে যুদ্ধ করো। তোমার দর্প আর মান কোথায় গেল? যুদ্ধ থেকে পালিয়ে আসা সজ্জনের ধর্ম নয়, স্বর্গপ্রদও নয়। তুমি পুত্র, ভ্রাতা ও পিতৃগণকে নিপাতিত দেখেও যুদ্ধ শেষ না করে নিজে বাঁচতে চাও। বৎস, তুমি আত্মীয়, বয়স্য, বান্ধবগণকে বিনষ্ট করিয়ে হ্রদের মধ্যে লুকিয়ে আছো। দুর্বুদ্ধি, তুমি বীর নও, তথাপি মিথ্যা বীরত্বের অভিমান করো। ওঠো, ভয় ত্যাগ করে যুদ্ধ করো, আমাদের পরাজিত করে পৃথিবী শাসন করো, অথবা নিহত হয়ে ভূমিতে শয়ন করো। দুর্যোধন জলের মধ্য থেকে উত্তর দিলেন, মহারাজ, প্রাণীগণ ভয়ে অভিভূত হয় তা বিচিত্র নয়, কিন্তু আমি প্রাণীর ভয়ে পালিয়ে আসিনি। আমার রথ নেই, তুন নেই, আমার পার্শ্বরক্ষী সারথি নেই। আমি সহায়হীন, একাকী, অত্যন্ত ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য জল মধ্যে আশ্রয় নিয়েছি। কুন্তিপুত্র, আপনারা আশ্বস্ত হন,
আমি উঠে আপনাদের সকলের সঙ্গেই যুদ্ধ করব। যুধিষ্ঠির বললেন, সুযোধন, আমরা আশ্বস্তই আছি। বহুক্ষণ তোমার অন্বেষণ করেছি, এখন জল থেকে উঠে যুদ্ধ করো। দুর্যোধন বললেন, মহারাজ, যাদের জন্য কুরু রাজ্য আমার কাম্য, আমার সেই ভ্রাতারা সকলেই পরলোকে গেছেন। আমাদের ধনরত্নের ক্ষয় হয়েছে, ক্ষত্রিয় শ্রেষ্ঠগণ নিহত হয়েছেন। আমি বিধবা নারীর তুল্য এই পৃথিবী ভোগ করতে ইচ্ছা করি না, তথাপি আমি পাণ্ডব ও পাঞ্চালদের উৎসাহ ভঙ্গ করে আপনাকে জয় করবার আশা করি। কিন্তু পিতামহ ভীষ্মের পতন ও দ্রোণ কর্ণের নিধনের পর আর যুদ্ধের প্রয়োজন দেখি না। আমার পক্ষের সকলেই বিনষ্ট হয়েছে, আমার আর রাজ্যের স্পৃহা নেই। আমি 2 খণ্ড মৃগচর্ম পরে বনে যাব। মহারাজ, আপনি এই রিক্ত পৃথিবী যথা সুখে ভোগ করুন। দুর্যোধনের করুণ বাক্য শুনে যুধিষ্ঠির বললেন, বৎস, মাংসাশী পক্ষীর রবের ন্যায় তোমার এই আর্ত প্রলাপ আমার ভালো লাগছে না। তুমি সমস্ত পৃথিবী দান করলেও আমি নিতে চাই না। তোমাকে যুদ্ধে পরাজিত করেই আমি এই বসুধা ভোগ করতে ইচ্ছা করি। তুমি এখন রাজ্যের অধীশ্বর নও, তবে দান করতে চাচ্ছ কেন? যখন আমরা ধর্মানুসারে শান্তি কামনায় রাজ্য চেয়েছিলাম, তখন দাওনি কেন? মহাবল কৃষ্ণ যখন সন্ধি প্রার্থনা করেছিলেন, তখন তাকে প্রত্যাখ্যান করেছিলে কেন? এখন তোমার চিত্ত বিভ্রম হলো কেন? সূচির অগ্রে যেটুকু ভূমি ধরে তাও তুমি দিতে চাওনি, এখন সমস্ত পৃথিবী ছেড়ে দিতে চাইছো কেন? পাপী, তোমার জীবন এখন আমার হাতে। দুর্যোধন পূর্বে কখনো ভর্ৎসনা শোনেননি। সকলের কাছেই তিনি রাজসম্মান পেতেন। ছত্রের ছায়া এবং সূর্যের অল্প কিরণেও যার কষ্ট হতো, সমস্ত লোক যার প্রসাদের উপর নির্ভর করত, এখন অসহায় সংকটাপন্ন অবস্থায় তাকে যুধিষ্ঠিরের কটু বাক্য শুনতে হলো। দুর্যোধন দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত নেড়ে বললেন, রাজা, আপনাদের সুরহিত, রথ, বাহন সবই আছে। আমি একাকী, শোকার্ত, রথ বাহনহীন। আপনারা সশস্ত্র, রথারোহী এবং বহু। যদি আপনারা সকলে মিলে আমাকে বেষ্টন করেন, তবে নিরস্ত্র পাদচারী একাকী আমি কি করে যুদ্ধ করব? আপনারা একে একে আমার সঙ্গে যুদ্ধ করুন। যুধিষ্ঠির বললেন, মহাবাহু সুযোধন, ভাগ্যক্রমে তুমি ক্ষত্র ধর্ম বুঝেছ এবং তোমার যুদ্ধে মতি হয়েছে। তুমি বীর এবং যুদ্ধ করতেও জানো। মনোমতো অস্ত্র নিয়ে তুমি আমাদের এক একজনের সঙ্গেই যুদ্ধ করো, আমরা আর সকলে দর্শক হয়ে থাকব। আমি তোমার ইষ্টের জন্য আরও বলছি, তুমি আমাদের মধ্যে কেবল একজনকে বধ করলেই কুরু রাজ্য লাভ করবে, আর যদি নিহত হও তাহলে স্বর্গে যাবে। দুর্যোধন বললেন, একজন বীরই আমাকে দিন, আমি এই গদা নিলাম। আমার প্রতিদ্বন্দ্বীও গদা নিয়ে পাদচারী হয়ে আমার সঙ্গে যুদ্ধ করুন। উত্তম অশ্ব যেমন কষাঘাত সইতে পারে না, দুর্যোধন সেইরূপ যুধিষ্ঠিরের বাক্যে বারবার আহত হয়ে অসহিষ্ণু হলেন। তিনি জল আলোড়িত করে নাগরাজের ন্যায় নিঃশ্বাস ফেলতে ফেলতে কাঞ্চন বলয়মণ্ডিত বৃহৎ লৌহ গদা নিয়ে রথ থেকে উঠলেন। বজ্রধর ইন্দ্রের ন্যায় এবং শূলপাণি মহাদেবের ন্যায় দুর্যোধনকে দেখে পাণ্ডব ও পাঞ্চালগণ হৃষ্ট হয়ে করতালি দিতে লাগলেন। উপহাস মনে করে দুর্যোধন সক্রোধে বললেন, পাণ্ডবগণ, তোমরা শীঘ্রই এই উপহাসের প্রতিফল পাবে। পাঞ্চালদের সঙ্গে সদ্য জমালয়ে যাবে। তারপর রক্তাক্ত দেহ দুর্যোধন মেঘ মন্দ্রস্বরে বললেন, যুধিষ্ঠির, আমি অবশ্যই আপনাদের সকলের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু আপনি জানেন যে একজনের সঙ্গে এককালে বহু লোকের যুদ্ধ উচিত নয়। যুধিষ্ঠির বললেন, সুযোধন, যখন অনেক মহারথ মিলে অভিমন্যুকে বধ করেছিলে, তখন তোমার এই বুদ্ধি হয়নি কেন? লোকে বিপদে পড়লেই ধর্মের সন্ধান করে, কিন্তু সম্পদের সময় তারা পরলোকের দ্বার রুদ্ধ দেখে। বীর, তুমি বর্ম ধারণ করো, কেশ বেষ্টন করো, যুদ্ধের যে উপকরণ তোমার নেই তাও নাও। আমি পুনর্বার বলছি, পঞ্চ পাণ্ডবের মধ্যে যার সঙ্গে তোমার ইচ্ছা তারই সঙ্গে তুমি যুদ্ধ করো।
তাকে বধ করে কুরু রাজ্যের অধিপতি হও, অথবা নিহত হয়ে স্বর্গে যাও। তোমার জীবন রক্ষা ভিন্ন আর কি প্রিয় কার্য আমি করব বলো? দুর্যোধন স্বর্ণময় বর্ম এবং বিচিত্র শিরস্ত্রাণ ধারণ করে গদা হস্তে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। কৃষ্ণ ক্রুদ্ধ হয়ে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, দুর্যোধন যদি আপনার সঙ্গে অথবা অর্জুন, নকুল বা সহদেবের সঙ্গে যুদ্ধ করতে চান, তবে আপনি কি করবেন? আপনি কেন এই দুঃসাহসের কথা বললেন? আমাদের মধ্যে একজনকে বধ করেই কুরু রাজ্যের অধিপতি হও। ভীমসেনকে বধ করবার ইচ্ছায় দুর্যোধন 13 বৎসর একটা লৌহ মূর্তির ওপর গদা প্রহার অভ্যাস করেছেন। ভীমসেন ভিন্ন দুর্যোধনের প্রতিযোদ্ধা দেখছি না, কিন্তু ভীমও গদা যুদ্ধ শিক্ষায় অধিক পরিশ্রম করেননি। আপনি শকুনির সঙ্গে দ্রুত ক্রীড়া করে যেমন বিষম কার্য করেছিলেন, আজও সেইরূপ করছেন। ভীম অধিকতর বলবান এবং সহিষ্ণু, কিন্তু দুর্যোধন অধিকতর কৃতী। বলবান অপেক্ষা কৃতী শ্রেষ্ঠ। মহারাজ, আপনি শত্রুকে সুবিধা দিয়েছেন, আমাদের বিপদে ফেলেছেন। গদাহস্ত দুর্যোধনকে বধ করতে পারেন এমন মানুষ বা দেবতা আমি দেখি না। আপনারা কেউ ন্যায় যুদ্ধে দুর্যোধনকে জয় করতে পারবেন না। ভীম বললেন, মধুসূদন, তুমি বিষণ্ণ হয়েও না। আজ আমি দুর্যোধনকে বধ করব, তাতে সন্দেহ নেই। আমার গদা দুর্যোধনের গদার চেয়ে 1.5 গুণ ভারী, অতএব তুমি দুঃখ করো না। দুর্যোধনের কথা দূরে থাক, আমি দেবগণ এবং ত্রিলোকের সকলের সঙ্গেই যুদ্ধ করতে পারি। বাসুদেব হৃষ্ট হয়ে বললেন, মহাবাহু, আপনাকে আশ্রয় করেই ধর্মরাজ শত্রুহীন হয়ে রাজলক্ষ্মী লাভ করবেন, তাতে সন্দেহ নেই। ভীম গদা হস্তে দণ্ডায়মান হয়ে দুর্যোধনকে যুদ্ধে আহ্বান করলেন। মত্ত হস্তি যেমন মত্ত হস্তির অভিমুখে যায়, দুর্যোধন সেইরূপ ভীমের কাছে গেলেন। ভীম তাকে বললেন, রাজা ধৃতরাষ্ট্র আর তুমি যেসব দুষ্কর্ম করেছ তা এখন স্মরণ করো। দুরাত্মা, তুমি সভা মধ্যে রজস্বলা দ্রৌপদীকে কষ্ট দিয়েছিলে। শকুনির বুদ্ধিতে যুধিষ্ঠিরকে দ্রুত ক্রীড়ায় জয় করেছিলে। নিরপরাধ পাণ্ডবদের প্রতি বহু দুর্ব্যবহার করেছিলে। তার মহৎ ফল এখন দেখো। তোমার জন্যই আমাদের পিতামহ ভীষ্ম শরশয্যায় পড়ে আছেন। দ্রোণ, কর্ণ, শল্য, শকুনি, তোমার বীর ভ্রাতা এবং পুত্রেরা এবং তোমার পক্ষে রাজারা সসৈন্যে নিহত হয়েছেন। কুলগ্ন পুরুষাধম একমাত্র তুমিই এখন অবশিষ্ট আছো। আজ তোমাকে গদাঘাতে বধ করব, তাতে সন্দেহ নেই। দুর্যোধন বললেন, বৃকোদর, আত্মশ্লাঘা করে কি হবে? আমার সঙ্গে যুদ্ধ করো, তোমার যুদ্ধপ্রীতি আজ দূর করব। পাপী, কোন শত্রু আজ ন্যায়যুদ্ধে আমাকে জয় করতে পারবে? ইন্দ্রও পারবেন না। কুন্তিপুত্র, শরৎকালীন মেঘের ন্যায় বৃথা গর্জন করো না। তোমার যত বল আছে তা আজ যুদ্ধে দেখাও। এই সময় হলায়ুধ বলরাম সেখানে উপস্থিত হলেন। তিনি সংবাদ পেয়েছিলেন যে দুর্যোধন এবং ভীম যুদ্ধে উদ্যত হয়েছেন। কৃষ্ণ ও পাণ্ডবগণ তাকে যথাবিধি অর্চনা করে বললেন, আপনি আপনার 2 শিষ্যের যুদ্ধ কৌশল দেখুন। বলরাম বললেন, কৃষ্ণ, আমি পুষ্যা নক্ষত্রে দ্বারকা ত্যাগ করেছি, আর এরপর 42 দিন গত হয়েছে। এখন শ্রবণা নক্ষত্রে এখানে এসেছি। এই বলে নীল বসন শুভ্রকান্তি বলরাম সকলকে যথাযোগ্য সম্মাননা, আলিঙ্গন এবং কুশল প্রশ্ন করে যুদ্ধ দেখবার জন্য উপবিষ্ট হলেন। বলরাম যুধিষ্ঠিরকে বললেন, নৃপশ্রেষ্ঠ, আমি ঋষিদের কাছে শুনেছি যে কুরুক্ষেত্র অতি পুণ্যময় স্বর্গপ্রদ স্থান। সেখানে যারা যুদ্ধে নিহত হন তারা ইন্দ্রের সহিত স্বর্গে বাস করেন। অতএব এখান থেকে সমন্ত পঞ্চকে চলুন। সেই স্থান প্রজাপতির উত্তরবেদী বলে প্রসিদ্ধ। তখন যুধিষ্ঠিরাদি ও দুর্যোধন পদব্রজে গিয়ে সরস্বতীর দক্ষিণ তীরে একটি পবিত্র উন্মুক্ত স্থানে উপস্থিত হলেন। অনন্তর দুর্যোধন এবং ভীম পরস্পরকে যুদ্ধে আহ্বান করলেন এবং 2 বৃষের ন্যায় গর্জন করে আস্ফালন করতে লাগলেন। কিছুক্ষণ বাগযুদ্ধের পর তুমুল গদা যুদ্ধ আরম্ভ হল। 2 বীর পরস্পরের ছিদ্রানুসন্ধান করে প্রহার করতে লাগলেন। বিচিত্র গতিতে মণ্ডলাকারে ভ্রমণ করে এগিয়ে গিয়ে পিছনে হটে একবার নিচু হয়ে একবার লাফিয়ে উঠে তারা নানা প্রকার যুদ্ধ কৌশল দেখালেন।
দুর্যোধন তার গদা ঘুরিয়ে ভীমের মাথায় আঘাত করলেন। ভীম অবিচলিত থেকে প্রত্যাঘাত করলেন, কিন্তু দুর্যোধন ক্ষিপ্র গতিতে সরে গিয়ে ভীমের প্রহার ব্যর্থ করে দিলেন। তারপর ভীম বক্ষে আহত হয়ে মূর্ছিত প্রায় হলেন এবং কিছুক্ষণ পর প্রকৃতিস্থ হয়ে দুর্যোধনের পার্শ্বে প্রহার করলেন। দুর্যোধন বিহ্বল হয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং আবার উঠে গদাঘাতে ভীমকে ভূপাতিত করলেন। ভীমের বর্ম বিদীর্ণ হল। মুহূর্তকাল পরে তিনি দাঁড়িয়ে উঠে তাঁর রক্তাক্ত মুখ মুছলেন। তখন নকুল, সহদেব, ধৃষ্টদ্যুম্ন ও সাত্যকী দুর্যোধনের দিকে ধাবিত হলেন। ভীম তাদের নিবৃত্ত করে পুনর্বার দুর্যোধনকে আক্রমণ করলেন। যুদ্ধ ক্রমশ দারুণ হচ্ছে দেখে অর্জুন বললেন, জনার্দন, এই দুই বীরের মধ্যে কে শ্রেষ্ঠ? কৃষ্ণ বললেন, এরা দুজনেই সমান শিক্ষা পেয়েছেন, কিন্তু ভীমসেন অধিক বলশালী এবং দুর্যোধন ক্ষমতায় ও যত্নে শ্রেষ্ঠ। ভীম ন্যায়যুদ্ধে জয়লাভ করবেন না, অন্যায় যুদ্ধেই দুর্যোধনকে বধ করতে পারবেন। দূতসভায় ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে যুদ্ধে গদাঘাতে দুর্যোধনের উরু ভঙ্গ করবেন। এখন সেই প্রতিজ্ঞা পালন করুন। মায়াবী দুর্যোধনকে মায়া দ্বারাই বিনষ্ট করুন। ভীম যদি কেবল নিজের বলের উপর নির্ভর করে ন্যায়যুদ্ধ করেন, তবে যুধিষ্ঠির বিপদে পড়বেন। ধর্মরাজের দোষে আবার আমরা সংকটে পড়েছি। বিজয় লাভ আসন্ন হয়েও সংশয়ের বিষয় হয়েছে। যুধিষ্ঠির নির্বোধের ন্যায় এই পণ করেছেন যে দুর্যোধন একজনকে বধ করতে পারলেই জয়ী হবেন। শুক্রাচার্যের রচিত একটি পুরাতন শ্লোক আছে, পরাজিত হতাবশিষ্ট যোদ্ধা যদি ফিরে আসে তবে তাকে ভয় করতে হবে, কারণ সে মরণ পণ করে যুদ্ধ করবে। অর্জুন তখন ভীমকে দেখিয়ে নিজের বাম উরুতে চপেটাঘাত করলেন। এই সময় ভীম ও দুর্যোধন দুজনেই পরিশ্রান্ত হয়েছিলেন। সহসা দুর্যোধনকে নিকটে পেয়ে ভীম মহাবেগে তাঁর গদা নিক্ষেপ করলেন। দুর্যোধন সত্বর সরে গিয়ে ভীমকে প্রহার করলেন। ভীম রুধিরা রক্ত দেহে কিছুক্ষণ মূর্ছিতের ন্যায় রইলেন, তারপর আবার দুর্যোধনের প্রতি ধাবিত হলেন। ভীমের প্রহার ব্যর্থ করবার ইচ্ছায় দুর্যোধন লাফিয়ে উঠলেন। সেই অবসরে ভীম সিংহের ন্যায় গর্জন করে গদাঘাতে দুর্যোধনের দুই উরু ভঙ্গ করলেন। দুর্যোধন সশব্দে ভূতলে নিপতিত হলেন। তখন ধূলি বৃষ্টি, রক্ত বৃষ্টি, উল্কাপাত হল। যক্ষ, রাক্ষস, পিশাচগণ অন্তরিক্ষে কোলাহল করে উঠল। ঘোর দর্শন, কবন্ধ সকল নৃত্য করতে লাগল। ভূপতিত শত্রুকে ভর্ৎসনা করে ভীম বললেন, আমাদের শঠতা, দ্যুত ক্রীড়া বা বঞ্চনা নেই। আমরা আগুন লাগাই না, নিজের বাহুবলেই শত্রু বধ করি। তারপর ভীম তার বাঁ পা দিয়ে দুর্যোধনের মাথা মারিয়ে তাকে শঠ বলে তিরস্কার করলেন। ক্ষুদ্রচেতা ভীমের আচরণে সমক বীরগণ অসন্তুষ্ট হলেন। যুধিষ্ঠির বললেন, ভীম, তুমি সৎ বা অসৎ উপায় শত্রুতার প্রতিশোধ নিয়েছ, প্রতিজ্ঞাও পূর্ণ করেছ, এখন ক্ষান্ত হও। রাজা দুর্যোধন এখন হতপ্রায়। ইনি 11 অক্ষয়িনী সেনা ও কৌরবগণের অধিপতি। তোমার জ্ঞাতি, তুমি চরণ দিয়ে একে স্পর্শ করো না। এর জন্য শোক করাই উচিত, উপহাস উচিত নয়। এর অমাত্য ভ্রাতা ও পুত্রগণ নিহত হয়েছেন, পিণ্ডলোক হয়েছে। ইনি তোমার ভ্রাতা, একে পদাঘাত করে তুমি অন্যায় করেছ। এরপর যুধিষ্ঠির দুর্যোধনের কাছে গিয়ে শাস্ত্র কণ্ঠে বললেন, বৎস, দুঃখ করো না। তুমি পূর্বকৃত কর্মের এই নিদারুণ ফল ভোগ করছ। তোমারই অপরাধে আমরা তোমার ভ্রাতা ও জ্ঞাতিদের বধ করেছি। তুমি নিজের জন্য শোক করো না। তুমি বীরের ন্যায় মৃত্যু লাভ করেছ। আমাদের অবস্থাই এখন শোচনীয় হয়েছে, কারণ প্রিয় বন্ধুদের হারিয়ে দীনভাবে জীবনযাপন করতে হবে। শোকাকুলা বিধবা বধূদের আমি কি করে দেখব? রাজা, তুমি নিশ্চয় স্বর্গে বাস করবে, কিন্তু আমরা নারকী আখ্যা পেয়ে দারুণ দুঃখ ভোগ করব। বলরাম ক্রোধে ঊর্ধ্ববাহু হয়ে আর্তকণ্ঠে বললেন, ধিক ধিক ভীম! ধর্মযুদ্ধে প্রবৃত্ত হয়ে বৃকোদর নাভির নিম্নে গদা প্রহার করেছ। এমন যুদ্ধ আমি দেখিনি। মূঢ় ভীম নিজের ইচ্ছাতে শাস্ত্রবিরুদ্ধ কাজ করেছে। এই বলে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলরাম তাঁর লাঙ্গল উদ্যত করে ভীমের প্রতি ধাবিত হলেন।
তখন কৃষ্ণ বিনয়ে অবনত হয়ে তার স্থূল সুগোল বাহু দিয়ে বলরামকে জড়িয়ে ধরলেন। দিবাবসানে চন্দ্র ও সূর্য যেমন আকাশে শোভা পান, কৃষ্ণ ও শুভ্র দুই ভাই যাদব শ্রেষ্ঠ সেইরূপ শোভা পেলেন। কৃষ্ণ বললেন, নিজের উন্নতি, মিত্রের উন্নতি, মিত্রের মিত্রের উন্নতি এবং শত্রুর অবনতি, তার মিত্রের অবনতি, তার মিত্রের মিত্রের অবনতি, এই 6 প্রকারই নিজের উন্নতি। পাণ্ডবরা আমাদের স্বাভাবিক মিত্র, আমাদের পিতৃশ্বসার পুত্র। শত্রুরা এদের উপর অত্যন্ত পীড়ন করেছে। আপনি জানেন, প্রতিজ্ঞা রক্ষাই ক্ষত্রিয়ের ধর্ম। ভীম দূতসভায় প্রতিজ্ঞা করেছিলেন যে যুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গ করবেন। মহর্ষি মৈত্রেয় দুর্যোধনকে এইরূপ অভিশাপ দিয়েছিলেন। কলিযুগ আরম্ভ হয়েছে, অতএব আমি ভীমসেনের দোষ দেখি না। পুরুষ শ্রেষ্ঠ, পাণ্ডবদের বৃদ্ধিতেই আমাদের বৃদ্ধি, অতএব আপনি ক্রুদ্ধ হবেন না। কৃষ্ণের মুখে ধর্মের ছলনা শুনে বলরাম অপ্রসন্ন মনে বললেন, গোবিন্দ, ভীম ধর্মের পীড়ন করে সকলকেই ব্যাকুল করেছে। ন্যায়যোদ্ধা রাজা দুর্যোধনকে অন্যায়ভাবে বধ করে ভীম কূট যোদ্ধা বলে খ্যাত হবে। সরলভাবে যুদ্ধ করবার জন্য দুর্যোধন শাশ্বত স্বর্গ লাভ করবেন। ইনি রণযজ্ঞে নিজেকে আহুতি দিয়ে যজ্ঞান্ত স্নানের যশ লাভ করেছেন। এই কথা বলে বলরাম তার রথে উঠে দ্বারকার অভিমুখে যাত্রা করলেন। বলরাম চলে গেলে পাণ্ডব, পাঞ্চাল ও যাদবগণ নিরানন্দ হয়ে রইলেন। যুধিষ্ঠির বিষণ্ণ হয়ে কৃষ্ণকে বললেন, বৃকোদর দুর্যোধনের মাথায় পা দিয়েছেন, তাতে আমি প্রীত হইনি, কুলক্ষয়েও আমি হৃষ্ট হইনি। ধৃতরাষ্ট্রের পুত্রেরা আমাদের উপর বহু অত্যাচার করেছে, সেই দারুণ দুঃখ ভীমের হৃদয়ে রয়েছে। এই চিন্তা করে আমি ভীমের আচরণ উপেক্ষা করলাম। ভীমের কার্য ধর্মসঙ্গত বা ধর্মবিরুদ্ধ যাই হোক, তিনি অমার্জিত বুদ্ধি, লোভী, কামনার দাস দুর্যোধনকে বধ করে অভীষ্ট লাভ করুন। ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা শুনে বাসুদেব সদুঃখে বললেন, তাই হোক। তিনি ভীমকে প্রীত করবার ইচ্ছায় তার সকল কার্যের অনুমোদন করলেন। অসন্তুষ্ট অর্জুন ভীমকে ভালো মন্দ কিছুই বললেন না। ভীম হৃষ্ট চিত্তে উৎফুল্ল নেত্রে কৃতাঞ্জলি হয়ে যুধিষ্ঠিরকে অভিবাদন করে বললেন, মহারাজ, আজ পৃথিবী মঙ্গলময় ও নিষ্কণ্টক হল। আপনি রাজ্য শাসন ও স্বধর্ম পালন করুন। যুধিষ্ঠির বললেন, আমরা কৃষ্ণের মতে চলেই পৃথিবী জয় করেছি। দুর্ধর্ষ ভীম, ভাগ্যক্রমে তুমি মাতার নিকট এবং নিজের ক্রোধের নিকট ঋণ মুক্ত হয়েছ, শত্রু নিপাত করে জয়ী হয়েছ। দুর্যোধনের পতনে পাণ্ডব, পাঞ্চাল ও সৃঞ্জয় যোদ্ধারা হৃষ্ট হয়ে সিংহনাদ করে উত্তরীয় নাড়তে লাগলেন। তাঁদের অনেকে ভীমকে বললেন, বীর, ভাগ্যবশে আপনি মত্ত হস্তির ন্যায় পদ দ্বারা দুর্যোধনের মস্তক মর্দন করেছেন। সিংহ যেমন মহিষের রক্তপান করে, সেইরূপ আপনি দুঃশাসনের রক্তপান করেছেন। এই প্রকার অশোভন উক্তি শুনে কৃষ্ণ বললেন, বিনষ্ট শত্রুকে উগ্র বাক্যে আঘাত করা উচিত নয়। এই নির্লজ্জ লোভী পাপী দুর্যোধন যখন সুহৃদগণের উপদেশ লঙ্ঘন করেছিল, তখনই এর মৃত্যু হয়েছে। এই নরাধম এখন অক্ষম হয়ে কাষ্ঠের ন্যায় পড়ে আছে। একে বাক্য দ্বারা পীড়িত করে কি হবে? দুর্যোধন 2 হাতে ভর দিয়ে উঠে বসলেন এবং প্রাণান্তকর যন্ত্রণা অগ্রাহ্য করে ভ্রুকুটি করে কৃষ্ণকে বললেন, কংসদাসের পুত্র, অন্যায় যুদ্ধে আমাকে নিপাতিত করে তোমার লজ্জা হচ্ছে না? তুমি ভীমকে উরুভঙ্গের প্রতিজ্ঞা মনে করিয়ে দিয়েছিলে। তুমি অর্জুনকে যা বলেছিলে তা আমি কি জানি না? তোমারই কূটনীতিতে আমাদের বহু সহস্র যোদ্ধা নিহত হয়েছেন। তুমি শিখণ্ডীকে সম্মুখে রাখিয়ে অর্জুনের বাণে ভীষ্মকে নিপাতিত করেছ। অশ্বত্থামার মরণের মিথ্যা সংবাদ দিয়ে দ্রোণাচার্যকে বধ করিয়েছ। কর্ণ যখন ভূমি থেকে রথচক্র তুলছিলেন, তখন তুমি অর্জুনকে দিয়ে তাকে হত্যা করিয়েছ। আমাদের সঙ্গে ন্যায় যুদ্ধ করলে তোমরা কখনো জয়ী হতে পারতে না। কৃষ্ণ উত্তর দিলেন, গান্ধারীর পুত্র, তুমি পাপের পথে গিয়েই আত্মীয় বান্ধব সহ হত হয়েছ। ভীষ্ম পাণ্ডবদের অনিষ্ট কামনায় যুদ্ধ করছিলেন, সেজন্যই শিখণ্ডী কর্তৃক নিহত হয়েছেন। দ্রোণ স্বধর্ম ত্যাগ করে তোমার প্রীতির জন্য যুদ্ধ করছিলেন, তাই ধৃষ্টদ্যুম্ন তাকে বধ করেছেন।
বহু ছিদ্র পেয়েও অর্জুন কর্ণকে মারেননি, বিরোচিত উপায়েই তাকে মেরেছেন। অর্জুন নিন্দিত কার্য করেন না, তাঁর দয়াতেই তুমি এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা প্রভৃতি বিরাট নগরে নিহত হওনি। তুমি আমাদের যেসব অকার্যের কথা বলেছ তা তোমার অপরাধের জন্যই আমরা করেছি। লোভের বশে এবং অতিরিক্ত শক্তি লাভের বাসনায় তুমি যেসব দুষ্কর্ম করেছ, এখন তারই ফল ভোগ করছ। দুর্যোধন বললেন, আমি যথাবিধি অধ্যয়ন, দান ও শশাভরা পৃথিবী শাসন করেছি, শত্রুদের মস্তকে অধিষ্ঠান করেছি, ক্ষত্রিয়ের অভীষ্ট মরণ লাভ করেছি, দেবগণের যজ্ঞ ও নৃপগণের দুর্লভ রাজ্য ভোগ করেছি, শ্রেষ্ঠ ঐশ্বর্য লাভ করেছি। আমার তুল্য আর কে আছে? কৃষ্ণ, সুহৃদ ও ভ্রাতাদের সঙ্গে আমি স্বর্গে যাব। তোমাদের সংকল্প পূর্ণ হলো না, তোমরা শোক ও সন্তপ্ত হয়ে জীবন ধারণ করো। এই সময় দুর্যোধনের উপর আকাশ থেকে পুষ্প বৃষ্টি হলো। অপ্সরা এবং গন্ধর্বগণ গীত ও বাদ্য করতে লাগল। সিদ্ধগণ সাধু সাধু বললেন। দুর্যোধনের এই প্রকার সম্মান দেখে কৃষ্ণ ও পাণ্ডবগণ লজ্জিত হলেন। বিষণ্ণ পাণ্ডবগণকে কৃষ্ণ বললেন, দুর্যোধন ও ভীষ্মাদি বীরগণকে আপনারা ন্যায়যুদ্ধে বধ করতে পারতেন না। আপনাদের হিত সাধনের জন্যই আমি কূট উপায়ে এদের নিধন ঘটিয়েছি। শত্রু বহু বা প্রবল হলে বিবিধ কূট উপায়ে তাদের বধ করতে হয়। দেবতারা এবং অনেক সৎ পুরুষ এইরূপ করেছেন। আমরা কৃতকার্য হয়েছি। এখন সায়াহ্নকালে বিশ্রাম করতে ইচ্ছা করি। আপনারাও সকলে বিশ্রাম করুন। তখন পাঞ্চালগণ হৃষ্ট হয়ে শঙ্খধ্বনি করলেন। কৃষ্ণ পাঞ্চজন্য বাজালেন। দুর্যোধনের মৃত্যুর পর সকলে নিজ নিজ আবাসে প্রস্থান করলেন। পাণ্ডবগণ দুর্যোধনের শিবিরে গেলেন। স্ত্রীলোক, নপুংসক ও বৃদ্ধ অমাত্যগণ সেখানে ছিলেন। দুর্যোধনের পরিচারকগণ কৃতাঞ্জলি হয়ে তাঁদের সম্মুখে এলো। পাণ্ডবগণ রথ থেকে নামলে কৃষ্ণের উপদেশে অর্জুন তাঁর গান্ডীব এবং 2 অক্ষয় তুন নামিয়ে নিলেন। তারপর কৃষ্ণ নামলেন। তখনই রথের ধ্বজাস্থিত দিব্য বানর অন্তর্হিত হল। রথ এবং অস্ত্র সকলও ভস্ম হয়ে গেল। বিস্মিত অর্জুনকে কৃষ্ণ বললেন, বহুবিধ অস্ত্রের প্রভাবে তোমার রথ পূর্বেই অগ্নিসংযোগ হয়েছিল। আমি উপরে থাকায় এত কাল তা দগ্ধ হয়নি। এখন তুমি কৃতকার্য হয়েছ, আমিও নেমেছি, সেজন্য রথ ভস্ম হয়ে গেল। পাণ্ডবপক্ষের যোদ্ধারা দুর্যোধনের শিবিরে অসংখ্য ধনরত্ন ও দাস দাসী পেয়ে কোলাহল করতে লাগলেন। কৃষ্ণের উপদেশে পঞ্চপাণ্ডব ও সাত্যকী শিবিরের বহির্দেশে নদী তীরে রাত্রি যাপনের আয়োজন করলেন। যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, জনার্দন, ধৃতরাষ্ট্র মহিষী তপস্বিনী গান্ধারী পুত্র পৌত্রগণের নিধন শুনে নিশ্চয় আমাদের ভস্মসাৎ করবেন। তোমার অনুগ্রহেই আমাদের রাজ্য নিষ্কণ্টক হয়েছে। তুমি আমাদের জন্য বারবার অস্ত্রাঘাত ও কঠোর বাক্য যন্ত্রণা সয়েছ। এখন পুত্র শোকার্ত গান্ধারীর ক্রোধ শান্ত করে আমাদের রক্ষা করো। দারুকের রথে চড়ে কৃষ্ণ তখনই হস্তিনাপুরে গেলেন। সেখানে ব্যাসদেবকে দেখে তাঁর চরণ বন্দনা করে কৃষ্ণ ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে অভিবাদন করলেন। ধৃতরাষ্ট্রের হাত ধরে কৃষ্ণ সরোদনে বললেন, মহারাজ, কুলক্ষয় ও যুদ্ধ নিবারণের জন্য পাণ্ডবরা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কৃতকার্য হননি। তারা বহু কষ্ট ভোগ করেছেন। যুদ্ধের পূর্বে আমি আপনার কাছে এসে পাণ্ডবদের জন্য 5টি গ্রাম চেয়েছিলাম, কিন্তু লোভের বশে তাতেও আপনি সম্মত হননি। ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর প্রভৃতি সন্ধির জন্য বারবার আপনাকে অনুরোধ করেছিলেন, তাতেও ফল হয়নি। আপনি পাণ্ডবদের দোষী মনে করবেন না। এই কুলক্ষয় আপনার দোষেই ঘটেছে। এখন আপনার কুল রক্ষা, পিণ্ডদান এবং পুত্রের করণীয় যা কিছু আছে তার ভার পাণ্ডবদের উপরেই পড়েছে। অতএব আপনিও গান্ধারী ক্রোধ ও শোক ত্যাগ করে তাদের প্রতিপালন করুন।
আপনার প্রতি যুধিষ্ঠিরের যে প্রীতি ও ভক্তি আছে তা আপনি জানেন। এখন তিনি শোকানলে দিবারাত্র দগ্ধ হচ্ছেন। আপনি পুত্র শোকে কাতর হয়ে আছেন, সেজন্য তিনি লজ্জায় আপনার কাছে আসতে পারছেন না। তারপর বাসুদেব গান্ধারীকে বললেন, সুবল নন্দিনী, আপনার তুল্য নারী পৃথিবীতে দেখা যায় না। দুই পক্ষের হিতের জন্য আপনি যে উপদেশ দিয়েছিলেন তা আপনার পুত্রেরা পালন করেননি। আপনি দুর্যোধনকে ভর্ৎসনা করে বলেছিলেন, মূঢ়, যেখানে ধর্ম সেখানেই জয়। কল্যাণী, আপনার সেই বাক্য এখন সফল হয়েছে। অতএব শোক করবেন না, পাণ্ডবদের বিনাশ কামনাও করবেন না। আপনি তপস্যার প্রভাবে ক্রোধদীপ্ত নয়ন দ্বারা চরাচর সহ সমস্ত পৃথিবী দগ্ধ করতে পারেন। গান্ধারী বললেন, কেশব, তুমি যা বললে তা সত্য। দুঃখে আমার মন অস্থির হয়েছিল, তোমার কথায় শান্ত হলো। এখন তুমি আর পাণ্ডবরাই এই পুত্রহীন বৃদ্ধ ও অন্ধ রাজার অবলম্বন। এই বলে গান্ধারী বস্ত্রে মুখ ঢেকে কাঁদতে লাগলেন। ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে সান্ত্বনা দিতে দিতে কৃষ্ণের জ্ঞান হলো যে অশ্বত্থামা এক দুষ্ট সংকল্প করেছেন। তিনি তখনই গাত্রোত্থান করলেন এবং ব্যাসদেবকে প্রণাম করে ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, আর শোক করবেন না। আমার এখন স্মরণ হলো যে অশ্বত্থামা পাণ্ডবদের বিনাশের সংকল্প করেছেন, সে কারণে আমি এখন যাচ্ছি। ধৃতরাষ্ট্র ও গান্ধারী বললেন, কৃষ্ণ, তুমি শীঘ্র গিয়ে পাণ্ডবদের রক্ষার ব্যবস্থা করো, আবার যেন তোমার সঙ্গে আমাদের দেখা হয়। কৃপাচার্য, অশ্বত্থামা ও কৃতবর্মা দ্রুত মুখে দুর্যোধনের উরুভঙ্গের সংবাদ শুনে রথে চড়ে সত্বর তার কাছে এলেন। অশ্বত্থামা শোকার্ত হয়ে বললেন, মহারাজ, আপনি পৃথিবীর অধীশ্বর হয়ে এই নির্জন বনে একাকী পড়ে আছেন কেন? দুর্যোধন শাস্ত্রু নয়নে বললেন, বীরগণ, কাল ও ধর্মে সমস্তই বিনষ্ট হয়। আমি কখনো যুদ্ধে বিমুখ হইনি। পাপী পাণ্ডবগণ কপট উপায়ে আমাকে নিপাতিত করেছে। ভাগ্যক্রমে আপনারা তিনজন জীবিত আছেন। আপনারা আমার জন্য দুঃখ করবেন না। যদি বেদবাক্য সত্য হয় তবে আমি নিশ্চয় স্বর্গলোকে যাব। আপনারা জয়লাভের জন্য যথাসম্ভব চেষ্টা করেছেন, কিন্তু দৈবকে অতিক্রম করা অসাধ্য। অশ্বত্থামা বললেন, মহারাজ, পাণ্ডবরা নিষ্ঠুর উপায়ে আমার পিতাকে বধ করেছে, কিন্তু তার জন্য আমার তত শোক হয়নি যত তোমার জন্য হচ্ছে। আমি শপথ করছি, কৃষ্ণের সমক্ষেই আজ সমস্ত পাঞ্চালদের জমালয়ে পাঠাবো। তুমি আমাকে অনুমতি দাও। দুর্যোধন প্রীত হয়ে কৃপকে বললেন, আচার্য, শীঘ্র জলপূর্ণ কলস আনুন। কৃপাচার্য কলস আনলে দুর্যোধন বললেন, দ্বিজশ্রেষ্ঠ, দ্রোণ পুত্রকে সেনাপতির পদে অভিষিক্ত করুন। অভিষেক সম্পন্ন হলে অশ্বত্থামা দুর্যোধনকে আলিঙ্গন করলেন এবং সিংহনাদে সর্বদিক ধ্বনিত করে কৃপ ও কৃতবর্মার সঙ্গে প্রস্থান করলেন। দুর্যোধন রক্তাক্ত দেহে সেখানে শুয়ে সেই ঘোর রজনী যাপন করতে লাগলেন।